কি হচ্ছে রাইট নাও এবং আপনার কিভাবে নিজেকে সতর্ক রাখা উচিত এবং কিভাবে আসলে যদি আপনি জানুয়ারি থেকে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার কি ধরনের অ্যাডভান্স প্রিকশন আপনার নেওয়া উচিত। গণ ইউনিভার্সিটি এবং গণ কোর্স এবং লো টিউশন ফিস দেখে সাবজেক্ট চয়েস করা থেকে বিরত থাকুন। অ্যাপ্লাই করার ক্ষেত্রে কেন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন, প্রপার লজিক রেডি করেন। ইউনিভার্সিটির প্রতি ইউকেভি এর একটা নতুন রুলস রেগুলেশন এসেছে। তাদের আগে ছিল এরকম অ্যাবভ যদি 10% ভিসা রিফিউজাল হয় সেক্ষেত্রে তাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিক্রুটমেন্ট লাইসেন্সটা কিন্তু আলটিমেটলি ক্যান্সেল হয়ে যেত বা হোল্ড হয়ে যেত। সেই ব্যারিয়ারকে তারা এখন নিয়ে এসেছে 5%। ভালো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেছেন, ভালো কোর্সে অ্যাপ্লাই করেছেন, তারা কিন্তু আলটিমেটলি ভিসাও পেয়ে যাচ্ছেন, ক্যাশলেটও টাইম মতো আসতেছে, সার্ভিসটাও তারা খুব ভালোই পাচ্ছেন। ইউনিভার্সিটি অফ গ্রিনউইচে আমরা এই সেপ্টেম্বর ইনটেকে কাজ করেছি। আলিবার্ড স্কলারশিপ ছিল বা আলিবার্ড ডিসকাউন্ট ছিল 4,000 পাউন্ডের, 17,000 পাউন্ড 18,000 পাউন্ডের টিউশন ফিস কিন্তু চলে আসছে 13,700, 13,900, 14,500। আপনি গ্রিনউইচের মতো ইউনিভার্সিটি কিন্তু 13,700 পাউন্ডে আপনি আপনার মাস্টার্স ডিগ্রি করতে পারছেন। হ্যালো ড্রিমার্স, আসসালামু আলাইকুম। সবাই অনেক ভালো আছেন আমি জানি, কারণ অলরেডি অনেক স্টুডেন্টের ভিসা হয়ে যাচ্ছে এবং অনেকেরই কিন্তু ইউকিউবিতে সাবমিশনও হয়ে গেছে এবং অনেকেরই ইয়ার টিকিটও কেটে ফেলেছেন। সো যারা অলরেডি ভিসা পেয়ে গিয়েছেন সবাইকে অনেক বেশি অভিনন্দন। নতুন একটি যাত্রা আপনাদের শুরু হচ্ছে। যারা সামনে অ্যাপ্লাই করবেন বা যাদের ভিসা ফাইল সাবমিট রয়েছে, বেস্ট অফ লাক। ইনশাল্লাহ সবারই ভিসা হবে এই সেপ্টেম্বর ইনটেকে, কারণ প্রচুর ভিসা হচ্ছে, পাশাপাশি কিন্তু ভিসা রিফিউজও হচ্ছে, আবার ক্যাশ লেটারও উইথড্র হচ্ছে। তো আজকের ভিডিওতে আমি বলার চেষ্টা করব প্রিভিয়াসলি আসলে আমি কি বলেছিলাম যে আসলে সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লাই করার ক্ষেত্রে একটি গুড নিউজ। আপনারা যারা দেশের বাইরে পড়াশোনা করতে যাচ্ছেন অথবা নিজের ক্যারিয়ারটা গড়তে যাচ্ছেন তাদেরকে প্রত্যেককেই কিন্তু একটা না একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিতেই হচ্ছে। টোফেল কিন্তু তার মধ্যে সবচেয়ে পুরাতন একটি ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট এবং যেটার রেজাল্ট কিন্তু অলমোস্ট 48 আওয়ার্সের মধ্যে পাওয়া যাচ্ছে এবং রিডিং, রাইটিং, লিসেনিং এবং স্পিকিং এই 4টা মডিউলই কিন্তু আপনি একদিনের মধ্যে দিতে পারছেন। এবং আপনারা জেনে খুশি হবেন ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা সহ পৃথিবীর সবগুলি কান্ট্রির ইউনিভার্সিটি কিন্তু টোফেলকে অ্যাজ এ ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট হিসেবে তারা একসেপ্ট করছে। আপনারা যারা ট্রিপলার এজেন্ট কোড BGD1107101 এজেন্ট কোড হিসেবে এবং প্রোমো কোড হিসেবে ইউজ করবেন, তারা কিন্তু টোফেল রেজিস্ট্রেশনে $21.5 একটি স্পেশাল ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবেন। সো আপনারা যারা টোফেল দিচ্ছেন তাদের জন্য রইল শুভকামনা। কি সতর্কতা বজায় রাখা উচিত এবং আমি যেই ধরনের একটা প্রেডিক্ট করেছিলাম, অলমোস্ট অনেকগুলি প্রেডিকশন মিলে গিয়েছে। তো আজকের ভিডিওতে সেই ব্যাপারে কথা বলতে যাচ্ছি যে আসলে কি হচ্ছে রাইট নাও এবং আপনার কিভাবে নিজেকে সতর্ক রাখা উচিত এবং কিভাবে আসলে যদি আপনি জানুয়ারি থেকে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার কি ধরনের আগে অ্যাডভান্স প্রিকশন আপনার নেওয়া উচিত। সো আপনারা আমাদের চ্যানেলটা যারা রেগুলার দেখছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি। সো যারা আসলে বেনিফিটেড হচ্ছেন আমাদের ভিডিও দেখে অবশ্যই বলবো যে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করবো একটু সাবস্ক্রাইব করবেন, তাহলে আমাদের নেক্সট যে আপডেটেড ভিডিওটা পাবলিশ হবে আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো সেপ্টেম্বর ইনটেকে কিন্তু আমি এই সেপ্টেম্বর ইনটেকের আগে থেকেই বলছিলাম, শুরুর সময় থেকে বলছিলাম যে কিছু কিছু ইউনিভার্সিটি মানে গণ ইউনিভার্সিটি এবং গণ কোর্স এবং লো টিউশন ফিস দেখে সাবজেক্ট চয়েস করা থেকে বিরত থাকুন। অনেকগুলি ইউনিভার্সিটি রয়েছে যাদের ক্যাম্পাস কিন্তু লন্ডনের মধ্যে না, লন্ডনের বাইরে। তাদের মেইন ক্যাম্পাসে স্টুডেন্টের সংখ্যা কম থাকার কারণে তারা লন্ডন ক্যাম্পাস ওপেন করেছে যাতে কিছু ব্যবসা করতে পারে। তো সেক্ষেত্রে সেই সব ইউনিভার্সিটি চয়েস করে স্টুডেন্ট অ্যাপ্লাই করে যে লন্ডনে ফ্যাসিলিটিস অনেক হাই, লন্ডনে জব অপরচুনিটিস অনেক হাই, লন্ডনে অনেক বেশি লাইফ স্ট্যান্ডার্ড থাকে। লন্ডনের বাইরে গেলে হয়তো বা আমার খুব একটা ক্যারিয়ার ভালো হবে না, ক্যারিয়ার গ্রোথ কম থাকবে, সেই কারণে তারা সেসব ইউনিভার্সিটির ব্রাঞ্চ ক্যাম্পাস মানে লন্ডন ক্যাম্পাসে অ্যাপ্লাই করেছেন এবং ক্যাশ লেটার উইথড্র হয়েছে। তো সেক্ষেত্রে আমি আসলে বলেছিলাম সেসব ইউনিভার্সিটি একটু অ্যাভয়েড করার জন্য। অনেক স্টুডেন্টই আমাদের কথা মতো অ্যাপ্লাই না করে আসলে অনেক ভালো কাজ করেছেন, অনেক স্টুডেন্টই অ্যাপ্লাই করেছেন। আমরা কিন্তু আপনাকে সাজেশনে দিতে পারি, আমরা কিন্তু আপনাকে জোর করতে পারি না। আপনি যদি চান যে আপনি অমুক ইউনিভার্সিটি লন্ডন ক্যাম্পাসে অ্যাপ্লাই করবেন, তার চয়েসকে আমরা সবসময় রেসপেক্ট জানাই এবং সেই অনুযায়ী কাজ করি। বাট এই ইনটেকে কিছু স্টুডেন্টের ক্যাশ লেটার উইথড্র হয়ে গিয়েছে এই কারণে, পাশাপাশি কিন্তু কিছু স্টুডেন্টের পেমেন্ট উইথড্র হয়ে গিয়েছে ক্যাশ লেটার আসার আগেই। অনেকটাই আনফর্চুনেট জিনিসটা, কারণ আপনি যখন 11th আওয়ারে আপনার পেমেন্ট উইথড্র হয়ে যায় আপনাকে আবার রিপেমেন্ট করতে হয়, টাকার আসতে সময় লাগে, অনেক সময় ইনটেক মিস হয়ে যায়, পাশাপাশি কিন্তু একটা হ্যারাসমেন্ট হয় এবং বেশ কিছুটা ফাইন্যান্সিয়াল লস হয়। সো অবশ্যই আপনারা অ্যাপ্লাই করার ক্ষেত্রে কেন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন প্রপার লজিক রেডি করেন। আপনি কি আসলে সস্তার মধ্যে ইউকেতে যেতে চাচ্ছেন নাকি সেই কারণে আপনি ওই ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছেন, এই জিনিসটা যদি হয় সেক্ষেত্রে আবার একটু ভাবুন।
কারণ এই ইনটেকে কিন্তু এই ধরনের প্রবলেমগুলি হয়েছে, বেশ কিছু স্টুডেন্ট এই ধরনের প্রবলেম ফেস করেছে। তারা কি করেছে, একবারে সহজ সাবজেক্ট বিজনেস ম্যানেজমেন্ট বা ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, আমি সবার কাছে ক্ষমা চেয়ে যাচ্ছি, আমি কারোকে ছোট করার জন্য বলছি না, বিজনেস ম্যানেজমেন্ট খুব ভালো সাবজেক্ট, বাট এই যুগে এসে 2025-26 এসে আসলে বিজনেস ম্যানেজমেন্টের যেই ধরনের কোর্স কারিকুলাম রয়েছে সেটা কিন্তু অ্যাডভান্স লেভেলের না। তখন কিন্তু যখন আপনার কাছে অপশনস থাকে, আপনি বিজনেস ম্যানেজমেন্ট বা একেবারে কোর কোর্সকে চয়েস দিতে না রেখে যদি ভালো কোর্সকে চয়েস রাখতে পারতেন, সেক্ষেত্রে যদি কম্পেয়ার রিজনটা আপনার যদি ভালো না হয়, আলটিমেটলি ভিসা রিফিউজ হওয়ার চান্স অনেক হাই। এবং ইউনিভার্সিটির প্রতি ইউকেভি এর একটা নতুন রুলস রেগুলেশন এসেছে, যে তাদের আগে ছিল এরকম যে তারা যদি 10% যদি তাদের ভিসা রিফিউজাল হতো, তখন কিন্তু তাদের অ্যাবভ যদি 10% ভিসা রিফিউজাল হয়, সেক্ষেত্রে তাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টের রিক্রুটমেন্ট লাইসেন্সটা কিন্তু আলটিমেটলি ক্যান্সেল হয়ে যেত বা হোল্ড হয়ে যেত। সেই ব্যারিয়ারকে তারা এখন নিয়ে এসছে 5%-এ। সো যদি কোনো ইউনিভার্সিটির 5% ভিসা রিফিউজাল হয়, সেক্ষেত্রে কিন্তু ইউনিভার্সিটিগুলির তাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিক্রুটমেন্ট লাইসেন্সটা হোল্ড হয়ে যায়। সো ইউনিভার্সিটিগুলি একটু ঘাটাঘাটি করে দেখলো যে আলটিমেটলি তাদের কোন সব কোর্সে বা কোন সব টপিকে যারা অ্যাপ্লাই করছে বা মডিউলগুলি তারা বেছে নিচ্ছে, সেই সব মডিউলে ভিসা রিফিউজাল অনেক বেশি। সো আলটিমেটলি দেখলো যে এইসব কোর্স সাবজেক্ট বা বেসিক সাবজেক্ট, যেমন ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বলেন বা বিজনেস ম্যানেজমেন্ট বলেন, এই ধরনের সাবজেক্ট বা 1 বছরের MBA যেগুলি রয়েছে, সেই সব সাবজেক্টগুলিতে আলটিমেটলি ভিসা রিফিউজাল বেশি হচ্ছে। তখন তারা চিন্তা করলো কি, আমাদের যেহেতু একটা পার্সেন্টেজ ভিসা রিফিউজ যদি হয়, সেক্ষেত্রে আমার ইন্টারন্যাশনাল স্টুডেন্টের রিক্রুটমেন্ট লাইসেন্স আমার হোল্ড হয়ে যাচ্ছে। সো আমি আলটিমেটলি ওই সাবজেক্টগুলি আমি ক্লোজ করে দিই, বা ওই সাবজেক্টগুলিতে যারা অ্যাপ্লাই করেছে তাদের ক্যাস্টাটাগুলি উইথড্র করে নিই। সো আলটিমেটলি এটাই হয়েছে। আরেকটা কি হয়েছে ক্যাস্টটা উইথড্র হওয়ার কারণটা কি, যে অ্যাপ্লিকেন্টের সংখ্যা ছিল, যাদের ইউনিভার্সিটিতে ক্যাশ দেওয়ার ক্ষমতা ছিল হয়তো বা 300, অ্যাপ্লিকেন্ট বা ডিপোজিট হয়ে গিয়েছে 500, ইউনিভার্সিটি সিট রয়েছে 300, সো পেমেন্ট তারা 500 নিয়েছে। তখন কি হয়েছে, আলটিমেটলি 200 স্টুডেন্টরা ক্যাস্টারের জন্য পেমেন্ট তারা উইথড্র করে দিয়েছে এবং ক্যাস্টার দিতে পারেনি। সো এটা কি হচ্ছে, কারণটা কি, কারণ হলো যে অ্যাপ্লিকেন্টের সংখ্যা ওই ইউনিভার্সিটিতে অনেক বেশি, কারণ সেটা একটা ব্রাঞ্চ ক্যাম্পাস, টিউশন ফিস কম, এন্ট্রি ডকুমেন্ট সহজ ছিল, স্টুডেন্ট একবারে মানে জোরে সোরে তারা অ্যাপ্লাই করে ফেলছে, দল বেঁধে অ্যাপ্লাই করে ফেলছে, এজেন্সিগুলি প্রমোট করছে। আলটিমেটলি কি হয়েছে, স্টুডেন্টগুলি সেই সস্তার ইউনিভার্সিটি চয়েস করার কারণে একটা বড় ধরনের ধরা খেয়ে গেছে। আলটিমেটলি তারা পেমেন্টটা ব্যাক পেয়ে গেছে, পেমেন্টটা ব্যাক আসা শুরু করতেছে, এবং পেমেন্ট ব্যাক আসতেও কিন্তু অলমোস্ট প্রায় 2 থেকে 3 সপ্তাহ, অনেক সময় মাসের বেশি লেগে যাচ্ছে। সো আলটিমেটলি সেপ্টেম্বর ইনটেকটা তারা হারিয়ে ফেলছে এবং রেফার হয়ে পরবর্তী ইনটেকে যাচ্ছে। সো একটা স্টুডেন্টের মোরালি সে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাচ্ছে, ফাইন্যান্সিয়াল লস হচ্ছে, একটা এজেন্সিগুলোও কিন্তু সেই একটা মানে মারাত্মক রকম একটা বিপদে পড়ে যাচ্ছে, যে আলটিমেটলি আপনি স্টুডেন্টের জন্য আপনি ক্যাশ লেটার অ্যাপ্লাই করে ফেলছেন, ক্যাশ লেটার আপনি পেয়ে গেছেন, তখন যদি ওই স্টুডেন্টের আবার শুরু কাজ করতে হয়, তখন একটা এজেন্সির জন্য একটা জিনিসটা বিব্রতকর, একটা স্টুডেন্টের জন্য বিব্রতকর। সো আমার যেই সাজেশনগুলি আপনাদের ছিল, যারা শুনেছেন যে ভালো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেছেন, ভালো কোর্সে অ্যাপ্লাই করেছেন, তারা কিন্তু আলটিমেটলি ভিসাও পেয়ে যাচ্ছেন, ক্যাশ লেটারও টাইম মতো আসতেছে, সার্ভিসটাও তারা খুব ভালোই পাচ্ছেন। আমি কোনো ইউনিভার্সিটির নাম মেনশন করব না, কারণ আসলে কোনো ইউনিভার্সিটিকে ছোটো করার রাইটস আমার নেই। সো অবশ্যই আপনারা যারা অ্যাপ্লাই করছেন একটু বুঝে শুনে অ্যাপ্লাই করবেন, কারণ আলটিমেটলি যদি লস হয় আপনারই লস হচ্ছে। সো ইউনিভার্সিটিগুলিও চায় যে আপনাকে রিক্রুট করতে, বাট তারা চায় না যে আপনার ভিসা রিফিউজ হোক। ভিসা রিফিউজাল কিন্তু আপনার জন্য একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট করে, এজেন্সির জন্য ব্যাড ইমপ্রেশন, প্লাস ইউনিভার্সিটির জন্য কিন্তু একটা রেপুটেশনের ঘাটতি হয়। সো ইউকেভিতে তাদের কিন্তু একটা রেপুটেশন নষ্ট হয়। তো সবাই চায় যে আসলে আলটিমেটলি আপনি ভিসা পান, বা আপনি যেখানে অ্যাপ্লাই করছেন বুঝে শুনে অ্যাপ্লাই করছেন। সো জানুয়ারি ইনটেকে যারা অ্যাপ্লাই করবেন, অবশ্যই আমি বলবো যে ভালো ইউনিভার্সিটি, ভালো কোর্সে অ্যাপ্লাই করেন। আদারওয়াইজ কিন্তু সেপ্টেম্বর ইনটেকে যে ধরনের প্রবলেম ফেস করছে স্টুডেন্টগুলি, জানুয়ারি ইনটেকে কিন্তু এই ধরনের প্রবলেমই ফেস করবে। সো আমি কাউকে ছোট করছি না, আমাদের অনেক স্টুডেন্ট রয়েছেন যারা কিন্তু বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্টে অ্যাপ্লাই করেছে এবং ভিসাও পেয়ে গিয়েছে, বাট তারা কিন্তু এই ধরনের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেনি, যে ব্রাঞ্চ ক্যাম্পাস বলেন বা একটা ইউনিভার্সিটি প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেন্ট, তারা এন্ট্রি রিকোয়ারমেন্ট সহজ দেখে বা টিউশন ফিস কম দেখে অ্যাপ্লাই করা। সো এই জায়গা থেকে অ্যাভয়েড করার কারণে তারা বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্টে অ্যাপ্লাই করেও কিন্তু ভিসা পেয়ে গিয়েছে। সো ভিসা পাওয়ার ক্ষেত্রে একটু আনকমন ইউনিভার্সিটি চয়েস করে। লন্ডনে ইউনিভার্সিটি হতে হবে, ইটস নট ম্যান্ডেটরি। লন্ডনের বাইরেও অনেক ভালো ভালো ইউনিভার্সিটি রয়েছে, লন্ডনের বাইরেও অনেক জব ফ্যাসিলিটিস রয়েছে। আপনি যদি স্কিলড হন, আপনি কিন্তু লন্ডনের বাইরে গিয়েও আপনি ভালো থাকবেন। তো এরকম না যে লন্ডনের মধ্যেই সব অপরচুনিটিস রয়েছে। আপনি যদি একটু ঘাটাঘাটি করে দেখবেন যে ইউকের প্রত্যেকটা শহরেই বলেন কিন্তু বাংলাদেশি কমিউনিটি অনেক বেশি রয়েছে। ম্যানচেস্টার, বার্মিংহাম, লেস্টার, লিডস, ওয়েলস বলেন, কার্ডিফ বলেন, সো প্রচুর বাংলাদেশি কমিউনিটি কিন্তু সব জায়গাতে রয়েছে।
কোলচেস্টারও কিন্তু ভালো 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 বাংলাদেশি কমিউনিটি রয়েছে এবং এটা একটা ভালো ইউনিভার্সিটি আর একটা এভারেজ মানে ইউনিভার্সিটি টিউশন ফিসে হচ্ছে খুব বেশি যে আপনার গ্যাপ হয়ে যাচ্ছে এরকম না। যদি আপনার এভারেজ ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার কারণে যদি আপনি লস করেন, সেই লসের টাকা দিয়ে কিন্তু আপনি কিন্তু ভালো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারেন। মানে কি এটা এভারেজ মানে ইউনিভার্সিটি টিউশন ফিস আছে 15,000 বা 15,600, একটা ভালো ইউনিভার্সিটির র্যাঙ্কিং চলে আসে কত মোটামুটি আপনার 17,000 বা 17,500। 17,500 পাউন্ড দিয়ে কিন্তু আপনি ভালো একটা র্যাঙ্কিং ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারেন। যদি তাড়াতাড়ি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে বা আলিবার্ড ডিসকাউন্ট থাকে। সো এই ডিসকাউন্টগুলো যদি আপনি নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকখানি কমে আসে। যেমন আমরা ইউনিভার্সিটি অফ গ্রিনউইচে আমরা এই সেপ্টেম্বর ইনটেকে কাজ করেছি। আলিবার্ড স্কলারশিপ ছিল বা আলিবার্ড ডিসকাউন্ট ছিল 4,000 পাউন্ডের। 17,000 পাউন্ড 18,000 পাউন্ডের টিউশন ফিস কিন্তু চলে আসছে 13,700, 13,900, 14,500-তে। আপনি গ্রিনউইচের মতো ইউনিভার্সিটিতে কিন্তু আপনি 13,700 পাউন্ডে আপনি আপনার ব্যাচেলর মাস্টার্স ডিগ্রি করতে পারছেন। সো এই ধরনের অনেক অপরচুনিটিস থাকে যদি আপনি আগে আগে অ্যাপ্লাই করেন। সো সেপ্টেম্বর ইনটেকে আমাদের আলহামদুলিল্লাহ স্টিল নাও ভিসা রেশিও খুবই ভালো। আমরা খুবই প্রাউড এই কারণে আমাদের টিমের প্রতি আসলে আমরা অনেক বেশি স্যাটিসফাইড এবং আমাদের স্টুডেন্টের স্যাটিসফ্যাকশন রেট রাইট নাও খুবই ভালো। সো সেপ্টেম্বর ইনটেকে এখনও কিন্তু আমাদের অনেক ভিসা বাকি রয়েছে, অলরেডি অনেক ভিসা পেয়ে গিয়েছে। সামনে আমি বেশ কিছু সাকসেস স্টোরি শেয়ার করেছি আপনাদের সাথে এবং সামনে আরও অনেক সাকসেস স্টোরি সামনে আসবে। আমি ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ আমি দেওয়ার চেষ্টা করব। সো আমাদের যারা সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লাই করেছে বা এখনও পেন্ডিং রয়েছে তাদের জন্য দোয়া করবেন আপনারা। যারা জানুয়ারি ইনটেকে অ্যাপ্লাই করতে চান এই জিনিসগুলি একটু মাথায় রাখবেন। আমার মনে হয় আপনার প্রসেসিংটা অনেক বেশি সহজ হবে, অনেক বেশি স্মুথ হবে। আপনার ইউকে যাত্রা সফল হোক এবং আমরা যারা সেপ্টেম্বর ইনটেকে এখনও সুযোগ পাননি অ্যাপ্লাই করার, যদি ফাইল যদি গুছানো থাকে, যদি অল ওকে থাকে, অল ডকুমেন্ট যদি রেডি থাকে, সেপ্টেম্বর ইনটেকের জন্য অ্যাপ্লাই করতে পারেন। যারা আসলে একটু ডকুমেন্টস ল্যাকিং রয়েছে, আইএলটিএস কোডটা এখনও হাতে পাননি, তাহলে বলবো যে আপনারা একটু সেপ্টেম্বর ইনটেকটা অ্যাভয়েড করে জানুয়ারি ইনটেকের জন্য অ্যাপ্লাই করেন। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা যদি ভালো লাগে লাইক বাটন দিয়ে পাশে থাকবেন। যদি ছোটোখাটো যদি কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকে আমাদেরকে ইনবক্স করতে পারেন, ডিটেলস কোনো কাউন্সেলিং নেওয়ার জন্য আমাদের অফিস ভিজিট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।